বাড়ি থানার অন্তর্ভুক্ত ৩৮ নম্বর ওয়ার্ড যুবদলের কর্মী সভায় আমি কেবলমাত্র বিএনপির একজন কর্মী হিসেবে উপস্থিত হয়েছি। শুধু আপনাদের কর্মী সভায় আপনাদের সাথে অংশগ্রহণ করে একজন দর্শকের ভূমিকায় আপনাদের একজন ভাই হিসেবে আন্দোলন সংগ্রাম আমরা একসাথে অনেক করেছি, আপনাদেরকে শুধু দেখার জন্য এসেছি। তারপরেও আপনাদের সংগ্রামী সভাপতি এবং সংগ্রামী সেক্রেটারি সাহেব আমাকে অনুরোধ করলেন যে আমি একটু শুভেচ্ছা বক্তব্য রাখি এবং কিছু দিক নির্দেশনা দেই, সেই জন্য আজকে আমি প্রোটোকল ভেঙে আমি বক্তব্য দিচ্ছি। তো প্রিয় ভাইয়েরা, আমার মনে হয় যে ইতিমধ্যে আমাদের পূর্ববর্তী বক্তারা যারা ছিলেন তারা সকলে আপনাদেরকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবহিত করেছেন এবং একটা দিক নির্দেশনা দিয়ে গিয়েছেন। এই বর্তমান যে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল রয়েছে, এই যুবদলের সাথে, এই যুবদলের নেতৃবৃন্দের সাথে আমি গভীরভাবে কাজ করেছি। 2023 সালের 28শে অক্টোবরের পরে যখন আমাদের হরতাল অবরোধের কর্মসূচি আসলো, আমি তাদের সাথে নিবিড়ভাবে কাজ করেছি। তো যুবদলের ভাইরা এখানে অনেকেই উপস্থিত আছেন, অনেকেই, আমি সে নাম বলবো না, আপনারা জীবনের ঝুঁকি নিয়ে একজন যোদ্ধার ভূমিকা নিয়ে রাজপথে অবস্থান করেছেন এবং হরতাল অবরোধকে সফল করার জন্য যা যা করণীয় সবকিছুই আপনারা করার সর্বোচ্চ চেষ্টা করেছে, সেটা আমি জানি। এই কাজগুলো আমরা করেছি দেশপ্রেম থেকে। আপনারা জানেন যে আমাদের দেশ প্রাণপ্রিয় বাংলাদেশ, এই দেশকে খুনি স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা সরকার ভারতের কাছে লিজ দিয়ে দিয়েছিল। এই দেশকে মুক্ত করার জন্য আপনারা জীবনের ঝুঁকি নিয়ে হলেও, জীবন বাজি রেখে হলেও আপনারা কর্মসূচি সফল করার জন্য অতীতে ওনাদের নির্দেশনায় কাজ করেছেন। আগামী দিনে আমাদের জন্য আরো বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে, যেটা প্রতিনিয়ত আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান প্রতিনিয়ত উনি বিভিন্নভাবে বলে যাচ্ছেন। আগামীতে আমাদের জন্য আরো বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। আমাদের সাথে জনগণকে থাকতে হবে, জনগণের মনকে জয় করতে হবে। আমাদের এমন কাজ করতে হবে যাতে জনগণ স্বেচ্ছায় আমাদেরকে ভোট দিয়ে আমাদেরকে রাষ্ট্র ক্ষমতায় পাঠায়, যাতে করে খুনি হাসিনা যেভাবে বাংলাদেশকে ধ্বংস করে দিয়ে গিয়েছে, সেখান থেকে আমরা বাংলাদেশকে উত্তরণ ঘটিয়ে আবারও বাংলাদেশকে একটা গণতন্ত্রের পথে নিয়ে যেতে পারি এবং এই দক্ষিণ পূর্ব এশিয়ায় আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারি। আমরা যাতে কোনো নতজানু পররাষ্ট্রনীতি আমাদের না থাকে, সেই দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। সেটার জন্য আমাদেরকে জনগণের মন জয় করতে হবে সবার আগে। অতএব যেটি আপনাদের প্রেসিডেন্ট সেক্রেটারি সাহেব বলেছেন, আপনারা নিজেদেরকে সংযত রাখতে হবে। এখানে কোনো প্রকার আমাদের দলের নাম ব্যবহার করে যদি কোনো ধরনের অভিযোগ পাওয়া যায়, আমার কাছে সরাসরি চেয়ারম্যান সাহেবের নির্দেশনা, এই 6 তারিখে জেল থেকে বের হওয়ার পর ওই দিন রাতে উনি আমাদেরকে মিটিং করে বলে দিয়েছেন যে আমরা সর্বোচ্চ কঠোর অবস্থানে যাব। আমাদের দলের ভাবমূর্তি যদি কেউ ক্ষুণ্ণ করে, আমাদের দলের নাম ব্যবহার করে যদি কেউ কোনো ধরনের অপকর্মে লিপ্ত হয়, সেই বোঝা আমরা টানবো না। গতকালকে উনি চমৎকারভাবে বক্তৃতা করেছেন। উনি বলেছেন 17 বছর আমরা জীবন দিয়েছি, আমরা রক্ত ঝরিয়েছি, আমরা জেল জুলুম হামলা মামলা সবকিছু করেছি, এখন কিছু ব্যক্তির কারণে আমরা সেটাকে ক্ষয় হতে দেব না। অতএব আপনাদের প্রতি অনুরোধ রইল, আমরা রাজনীতি করি দেশের জন্য, জনগণের জন্য, জনগণের অধিকার রক্ষার জন্য। সেটিকে বাস্তবায়ন করার জন্য আগামী দিনে আপনারা আপনাদের সুযোগ্য সভাপতি খন্দকার এনাম এবং আপনার সেক্রেটারি রবিউল আলম নয়ন, একজন যোদ্ধা, তাদের নেতৃত্বে, তাদের নির্দেশনায় আপনারা সুশৃঙ্খল একটি সংগঠন গড়ে তুলবেন এই ওয়ার্ডে এবং আগামী দিনে ধানের শীষের প্রার্থী যেই হোক না কেন তাকে জয় করে নিয়ে আসার জন্য আপনারা সর্বোচ্চভাবে কাজ করবেন, এটার জন্য প্রস্তুতি নেন ইনশাল্লাহ। তো এই বলে আজকে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার
সুস্বাস্থ্য কামনা করে দোয়া চাচ্ছি আমাদের প্রাণপ্রিয় নেতা আগামী দিনের প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ দেশনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশের কোন নেতা আছে বাংলাদেশকে আমার একটা উন্নতশীল দেশে করে তুলবে? কোন নেতা আছে? ওই বলো তো সেই নেতা। আরে রহমান, আরে রহমান, আরে রহমান, খালেদা জিয়া, খালেদা জিয়া, খালেদা। এটাই হোক আমাদের স্লোগান, এটাই হোক আমাদের একমাত্র প্রতীক, এটাই হোক আমাদের অঙ্গীকার। সকলকে ধন্যবাদ। হয়ে গেছে।